हर हर महादेव जय शिव शंभु। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ইউটিউব ব্লগ চ্যানেলে, যেখানে আমরা আজকে যাচ্ছি লাটাগুড়িতে। লাটাগুড়ির এই রিসর্টটা আমার খুবই পছন্দের। তো এখানে এসে আমরা কি করেছি সেটার কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমি জানলা দিয়ে বসে চা খাচ্ছি, রিল্যাক্স করছি, আর আদিত্য বাইরে থেকে আমার ভিডিও নিচ্ছে। আর এই ট্রিপটা আমাদের হঠাৎই করা, আমাদের ঠিক প্ল্যান ছিল না। তো হঠাৎই আমরা প্ল্যান করলাম যে আমরা এবার যাব এই রিসর্টটাতে কিছু সময় কাটানোর জন্য। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। আরে তুমি বাথরুমে যাবা না, মাকড়সাটাকে বাথরুমে পাঠাবা? কি অবস্থা তুই, মানে কাণ্ড হলো। হ্যাঁ, তোমার তো খাইতে কাজ নেই, খালি তোমার মাকড়সা কোথায় আছে না আছে ওইগুলো দেখছো। তাহলে আপনাদের দেখাই যে এখানে আসলে আপনারা কীরকম রুম নিতে পারেন, ওটা বেটার হবে আপনাদের কাছে। কি খাওয়ার অর্ডার করা উচিত, আমাদের ইচ্ছে মতো অর্ডার করতে পারি, কিন্তু আমরা যেটা করেছি ওটা আমি আপনাদের দেখাবো। রাইস, এটা একটা ভাজি, তারপর ডাল, তারপর পাঁপড় ভাজি, তারপর স্যালাড, তারপর এটা পটল আর আলু দিয়ে পটল পোস্ত, এটা মটন, এটা ফিশ, গুড্ডির ফেভারিট। এখানে চাটনিও আছে। আমার তো মানে এই জায়গাটা এত ভালো লাগছে, বলছি কি আমি শুধু তাকিয়ে থাকি বাইরের দিকে, মানে একদম শান্তভাবে বসে থাকি, শুধু এটাই মনে হচ্ছে, এটাই ফিল করতে ইচ্ছে করছে, মানে একটা ধ্যান আমি দিয়ে আছি মনে হচ্ছে বাইরে। তো রুমটা আমি দেখাচ্ছি এখানে। থ্যাংক ইউ। এটা আচ্ছা 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 বলে দেবো। এটা আমাদের যে রিসোর্টটা নেওয়া হয়েছে সেই রিসোর্টের, এটা পরে দেখাচ্ছি আমি। এটা ভিউটা দেখুন, আর এই সিঁড়ি দিয়ে উঠেই এইটা রুমটা দেখুন। এই রুম, এসি আছে, বাথরুম আছে, বাথরুমটাও খুব ভালো, বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা খুব ভালো পরিষ্কার আছে। তারপর এদিক দিয়ে আমরা বেলকুনির মজাটা নিতে পারি, ভিউটা নিতে পারি। এটা ওপেনিং হয়ে যাবে, এই মোটামুটি পুজোর মধ্যে ওপেনিং হয়ে যাবে। এখানে 4টে রুম আছে উপর আর নিচ মিলে, এটাও খুব সুন্দর। আর এদিকে চা বাগান থেকে শুরু করে সব কিছু আছে। এটা সুন্দর একটা মন্দির, আর খুব ভালো পরিবেশ, শান্ত, এত চিল্লা হইচই নেই, খুবই সুন্দর। তো টিভিও আছে, টিভি চলছে। এটা পরবর্তীতে স্মার্ট টিভি থাকবে, আমরা ইউটিউব, নেটফ্লিক্স, এভরিথিং সব কিছু দেখতে পারবো। এখন আর কি সেটআপ বক্স লাগানো আছে। তো চলুন খেয়ে নিই। আর এই দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা মনটা এতটাই ভালো লাগছিল ওখানে বসে থেকে, কারণ আমাদের রুমটার সাথে একটা ব্যালকনি টাইপ একটা জায়গা ছিল রুমের সাথেই, যেখানে বসে বসে আমরা বাইরের সিনারিও দেখতে পারতাম, আর তার সাথে কিছু বসে খাওয়াও যেত বা বসে থাকা যেত, এনজয় করা যেত, এমন একটা জায়গা করা ছিল রুমটার মধ্যে। তো ওখানেই বসে আমরা চা খাচ্ছিলাম, আদিত্য বাইরের ব্যাপারে কিছু ভিডিও করছিল, আমি ফোনে কথা বলছিলাম। তো খুবই ভালো লাগছিল, সময়টা এনজয় করছিলাম এইভাবেই। চায়ের সাথে বিস্কিট দিয়েছিল, আমরা পকোড়া অর্ডার করেছিলাম, পকোড়াটা সেই মুহূর্তে রেডি ছিল না, তো বলছিল একটু পরে ওনারা দিয়ে যাবেন।
তো আমরা ভেবেছি এখন আর পাকোড়া অর্ডার যখন একটু দেরি হবে, তো সেই কারণে এখন আর পাকোড়া নেব না। তো আমরা হোটেলের ওদেরকে বলি যে আপনারা যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন বিকেলের জন্য, বনফায়ার টাইপ কিছু, বারবিকিউ যদি করা যায়। তো ওরা বললো হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। তো সেই কারণে কত নিয়েছিল এই তো বনফায়ারের জন্য 1000। 1000। তো 1000 করে নিয়েছিল, তো পার হেড। ওকে, সো 1000 করে নিয়েছিল। তো সেই কারণে আমরা বনফায়ারটাই করেছি। তো তার আগে আমরা বনফায়ার করার আগে সেই ওখানে একটা সামনে ছোট একটা মন্দির আছে, তো ওই মন্দিরে বিকেলবেলা আমরা গিয়েছিলাম। ওখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, মানে পুজো হচ্ছিল। আর খুব সুন্দর মহাদেবের যে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষমামৃতাৎ, এই যে মন্ত্রটা, এটা সমানে ওখানে যা হচ্ছিল, মানে মিউজিকে চলছিল। আর এত সুন্দর লাগছিল শুনতে, আর ওই ভাইবটা আপনারা দেখতেই পাচ্ছেন মূর্তিটা কতটা সুন্দর। ভোলে বাবা আর সাথে তার ছেলে গণেশজি, ওনারা ওখানে বিরাজমান করছেন। আর আমরা সেই মুহূর্তে ওখানে গিয়েছিলাম, আর পুরোহিত মশাইও ঠিক সেই সময় এসেছিল। তো ওই টাইমটা উপভোগ করেছি। আর গানটা আমরা দিতে পারছি না কারণ কপিরাইট হয়ে যেতে পারে, তো সেই কারণে গানটা আমরা দিচ্ছি না। তো আপনারা এই ফিলিংসটা, যারা ওখানে যাবে তারা, মানে যে কোনো মন্দিরে আপনারা যখনই যান না কেন, আপনারা দেখবেন নিজের মনের মধ্যে একটা অন্যরকমের একটা শান্তি ফিল হয়। আমার তো খুবই হয় এই জিনিসটা, সবারই হয় আশা করি আমার। আর তাছাড়া আমি ভোলে বাবার খুব বড় একজন ভক্ত। সত্যি আমার ভোলে বাবা আমার জীবনে অনেক বড় একটা জায়গা আমার জীবনের। সে আমাকে অনেক বিপদ থেকে, অনেক কিছু থেকে রক্ষা করেছে। তো আমাদের এই ট্রিপটা সেদিনকা হয়ে গেছে কমপ্লিট, বনফায়ার করাও হয়ে গেছে। চলে এসেছি পরের দিন আমরা আবার এই দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চে আমরা এবার একদম সিম্পল সাদামাটা খাবারই নিয়েছি, কারণ আগের দিন আপনাদের দেখালাম যে ওখানে নিয়েছিলাম মাটন, ফিশ, তারপরে ভাজি, সবজি, মানে অনেক আইটেম হয়ে গেছিলো আগের দিন। তো এই কারণে আমরা এবার নিয়েছি একদম সিম্পল ডাল, ভাত, ভাজা, একটা ডিমের ঝোল নিয়েছিলাম, ব্যাস এই। আর আদিত্য কী করেছে, সেই মুহূর্তে কিছু ফল কিনে এনেছে বাইরে থেকে, যাতে ঘরের মধ্যে রাখা যায়, আমরা খেতে পারি, আর দেখতেও বেশ ভালো লাগবে জায়গাটা। তো এই কারণে কিছু ফল কিনে নিয়েছে, ফলের মধ্যে আপেল আর কলাই এনেছে। তো এই কারণে আমরা মাঝে মাঝে ফলও খেতে পারবো। আর এই ওদের থেকে যা যা অর্ডার করেছি সেটা তো খাচ্ছি পরপর। এখানে আমরা যে কি গল্প করছিলাম এখন তো বোধহয় ভুলে গেছি, তাই না আদিত্য? আমরা কিছু গল্প করছিলাম এই টাইমটাতে। গল্প করছিলাম আমরা। ও তুমি আমাকে খাইয়ে দিচ্ছিলে এখানে, তো বেশ ভালোই লাগছিল এই সময়টা। যখন একটা সময় আমরা পার করে চলে আসি আর সেটাকে যখন আবার আমরা ফিরে দেখি, খুবই ভালো লাগে। আর সত্যি কথা, এই সব কিছু সম্ভব আমাদের এই মোবাইলের এই যুগের জন্য। আমাদের সব কিছু আমরা ফিরে দেখতে পাই, কারণ আমাদের সাথে এমন একটা অ্যাডভান্স টেকনোলজি আছে, যার কারণে আমরা যদি সেই সময়টা থেকে চলেও আসি, তো আমরা ব্যাক টু ফিউচারে গিয়ে সেই জিনিসটা দেখতেও পাবো। ভালোই লাগে এই জিনিসটা উপভোগ করতে, দেখতে, আর আপনাদের সাথে শেয়ার করতে অবভিয়াসলি। আর আমাদের যখন লাঞ্চটা কমপ্লিট হয়ে যায়, তো আমরা আবার বনফায়ারের জন্য রেডি হয়ে যাই, কারণ আমরা সেই দিনও সেকেন্ড ডেতেও আমরা বনফায়ার করি। কারণ আমাদের বনফায়ারের যে এরিয়াটা, প্লেসটা এত ভালো লেগেছিলো আগের দিন, তো সেই কারণে আমরা আজকেও আবার বনফায়ার করি। তো এটারই কিছু একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি।
আমাদের এখন থার্ড ডেতে আমরা বেরিয়ে পড়েছি লাটাগুড়ি থেকে। এখন আমরা রিটার্ন যাচ্ছি। তো রিটার্ন যেখানে যাচ্ছি সেই এরিয়াটা হচ্ছে একটা সুইমিং পুল এরিয়া। খুব এনজয় করেছি আমরা সুইমিং পুলে গিয়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।